নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে রংদোলের সব্বাইকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আর রংদোলের দিন এরকম ঠান্ডাই থাকবে না, সেটা কি করে হতে পারে? তাহলে চলুন, এটা শুধু রংদোল নয়, এটা পুরো গরমের সিজনে শরীরকে ভিতর থেকে অনেক ঠান্ডা রাখে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকে ঠান্ডাতে কি কি লাগছে। প্রথমে এখানে হাফ বাটি নিয়েছি উষ্ণ গরম দুধ, আর এর মধ্যে একটুখানি কেশর আমি ভিজিয়ে দেবো। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে এবার এটা এক সাইডে রেখে দেবো। ঠান্ডায় সেখানে কেশর তো একটুখানি দিতেই হবে। এবার অন্য একটা বাটিতে এবার কিছু জিনিস আমাদের ভেজাতে হবে। প্রথমে নিয়ে নিলাম 50 গ্রাম কাজু, আর নিয়ে নিলাম 8 থেকে 10টা আমন্ড, নিয়ে নেবো 30 গ্রাম মতো কিশমিশ, আর থাকছে 3 চামচ মতো পোস্ত, আর নিয়ে নেবো 1 চামচ মতো মৌরি, আর নেব হাফ চামচ মতো গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি, আর নিয়ে নেবো 50 গ্রাম মতো কাটা মিশ্রি। আমি এখানে মিশ্রি নিয়েছি, আপনারা চাইলে সেখানে চিনির ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম 2 চামচ মতো চার মগজ। এবার দিয়ে দেবো খানিকটা জল। এবার জল দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে এগুলো সব মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে এবার এটাকে 30 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 30 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। এবার এটা ঢাকা দেওয়া থাক। 30 মিনিট হয়ে গেছে, আর এগুলো কিন্তু ফুলেও গেছে অনেকটা। এবার যেটা করতে হবে, এগুলোকে সব একসঙ্গে গ্রাইন্ড করে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার এর মধ্যে সবগুলো ঢেলে দেবো। আলাদা করে আর জল দেবো না, কারণ এর মধ্যে জল আছেই। দাঁড়ান, পেস্তাটা দিতে ভুলে গেছিলাম। এখানে দিয়ে দিলাম 30 গ্রাম মতো পেস্তা। এবার সবগুলো একত্রে ভালো করে পেস্ট করে নিলাম, ফাইন পেস্ট। এবার এটা একটা বড় সাইজের বাটিতে এবার ঢেলে নেবো। যেহেতু দুধ ঢালবো, ওই জন্য একটা বড় বাটি নিতে হবে। এবার মিক্সির বাটিটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিলাম। এবার কেশর ভেজানো দুধটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর হাফ লিটার দুধ আমি ভালো করে এখানে জাল দিয়ে রেখেছি, আর দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা। এবার পুরো দুধটাই ঢেলে দেবো। এবার এটা ভালো করে মিক্সড করতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা কাঠের ডাল কাটা। আপনাদের ঘরে যদি এরকম থাকে তাহলে ভালো, আর না হলে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর ঠান্ডায় যদি খেতে হয় তাহলে এইরকমভাবেই খেতে হবে, কেননা পুষ্টিগুণে ভরপুর, শরীর রাখবে সতেজ এবং ভিতর থেকে রাখবে একদম ঠান্ডা। এটা ভালো করে ফেটানো হয়ে গেছে দুধটাকে। এবার দিয়ে দেবো খানিকটা জায়ফলের গুঁড়ো, অল্প একটুখানি। এইরকম একটা গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে দিতে হবে। এতে ঠান্ডাটা খেতে ভীষণ ভালো লাগবে। এইবার আসছে গার্নিশিং করার পালা। আপনার যা মন চায় সুন্দর করে বেশ গার্নিশিং করে এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে আসলাম। এটা এখন পুরোপুরি ঠান্ডা। এবার এটাকে ভালো করে আরেকটুখানি মিশিয়ে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর কারা কারা এরকম ঠান্ডায় খেতে ভালোবাসেন সেটাও জানাবেন। এবার এটা পরিবেশন করার পালা। ঠান্ডায় সবসময় কিন্তু মাটির পাত্রেই বেশি ভালো লাগে। আর এরপরে বেশ কিছুদিন কিন্তু আমার ভিডিও ইররেগুলার থাকতে পারে। তার জন্য আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যাবেন না, আমার পাশেই থাকবেন। কিছু কারণবশত আমি নিয়ম করে বেশ কিছুদিন ভিডিও ছাড়তে পারবো না, এর জন্য আমি আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার সুন্দর করে গোলাপের পাপড়ি, আর উপর থেকে কিছু নাটস, একটু পেস্তা, একটু আমন্ড, আর একটুখানি কেশরের ধাগা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এইরকম মন জুড়ানো, কলিজা জুড়ানো এইরকম ঠান্ডায়। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। শুধু হোলি না, পুরো গরমের সময়ে এরকম ঠান্ডায় খেয়ে শরীরটাকে সতেজ এবং ফুরফুরে রাখুন। তাহলে ভীষণ আনন্দ করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।